এটা তো আমাদের ৫ নম্বর বছর, পঞ্চম বর্ষে এবার পা দিলাম আমরা। প্রতি বছর করি যে সমাজের বিভিন্ন পুরুষকে সম্মান জানানো, যাদেরকে হয়তো কেউ সেভাবে জানেন না, তাদের কাজকর্ম নিয়ে জানেন না, আবার কিছু প্রথিতযশা মানুষও আছেন যাদের সবাই চেনেন। সব মিলিয়ে মিশিয়ে আসলে এটা একটা উৎসবের মতো। যেখানে এসেই আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ মানুষ সবকিছু করছেন, তাদের নাচ, তাদের র্যাম্প শো, তাদের গান, আর ব্যাকস্টেজে নারীরা রয়েছেন সব সামলাচ্ছেন। এবং আমাদের জানবেন যে সমাজের সেরা পুরুষে কিন্তু অ্যাঙ্কারিং করেন একজন নারী, এবং সমাজের সেরা নারীতে আমরা অ্যাঙ্কারিং করাই পুরুষ মানুষকে। তো সব মিলিয়ে একটা অন্যরকম অনুষ্ঠান করতে চাই, সবার কাছে বার্তা পৌঁছতে চাই যে নারী এগোলে যেমন দেশ এগোবে, পুরুষও যদি হঠাৎ করে থেমে যান দেশ কিন্তু আর এগোবে না। এটা সবার বোঝা উচিত। নারী পুরুষ একে অপরের পরিপূরক, সবাইকে নিয়েই আমরা চলব। এটাই জানাতে চাই। সেরার সেরা হয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই আছেন, নৃসিংহ প্রসাদ ভাদুরী, সম্বোধন ব্যানার্জি আছেন, সুব্রত দত্তর মতো মানুষ, দত্ত টেলিগ্রাফের যিনি সর্বময় কর্তা, আরও অনেক ভালো ভালো মানুষ রয়েছেন। দেবশঙ্কর হালদার পেলেন, প্রদীপ চট্টোপাধ্যায়, অলোক সান্যাল ডিসিপি, আনিস সরকার, বহু ভালো মানুষ আছেন, আইনজীবীরা রয়েছেন, ক্যারাটে থেকে আছেন শিবাজি গাঙ্গুলি, বিভিন্ন রকমের মানুষ রয়েছেন, অর্ণব গুপ্ত আছেন ডাক্তারদের মধ্যে, ডক্টর কুমুল দুবাই, বিভিন্ন ভালো ভালো মানুষ রয়েছেন। অনেকেই আপনারা চেনেন, কিছু মানুষকে হয়তো চেনেন। তো সব মিলিয়ে মিলিয়ে জমজমাট আমরা তো দেখতে নিয়েছি সব। যে মনে হয় এ মনিহার আমার নাহি সাজে, সমাজের সেরা পুরুষ আমি নিজেকে কি করে বলবো। ইয়েস, কাজ করি, চেষ্টা করি, শুধু যে ডাক্তারি করি তা না, এছাড়াও আমি বহু জায়গায় বহু রকম কাজ করি। আর ইয়েস, নন্দিনীকে থ্যাংক ইউ যে কিছু কিছু পুরুষকে এইভাবে সম্মানিত করার। কিন্তু আমিও যে জিনিসটা বলেছিলাম যে হয়তো সকলের জন্য একটা লড়াইয়ের প্রয়োজন আছে, কিন্তু আমি সাম্যের গান গাই, আর আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ। আমরা সবাই মানুষ, আমরা যাতে ভালো মানুষ হতে পারি সেটাই চেষ্টা করা দরকার। ভালো পুরুষ বা ভালো নারী কি আছে, আমরা ভালো মানুষ হব। বাট নেভারদালেস এই যে প্রচেষ্টা পুরুষের হয়ে একটা ভয়েস রেজ করা, এটাকে আমি রেসপেক্ট করি। একটা অন্য রকমের ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ। আমি নন্দিনীকে ধন্যবাদ জানাই এই কারণেই যে যেই চিন্তাটা আর কেউ করতে পারেনি, নন্দিনীর সেই জায়গা থেকে এই চিন্তাটা শুরু করেছিলেন। শুধু তাই নয়, আজকে এটা শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজে এটা তো ঘটনা। একটা সময় মহিলারা নির্যাতিত হতেন, মহিলারা সত্যি আজও অনেক জায়গায় পিছিয়ে আছে, কিন্তু সেটার একটা এক্সকিউজ কাজে লাগিয়ে একটা সার্টেন সেকশন দেখা যেত উল্টো দিকের ঘটনা, যেই ঘটনাগুলো অ্যাড্রেস হতো না। বহু ক্ষেত্রে অনেক বাড়িতে পুরুষরা অত্যাচারিত হতেন, তাদের পাশে আইনিভাবে এবং সামাজিকভাবে দাঁড়ানোর মতো কোনো সংগঠন সেই অর্থে ছিল না। নন্দিনী দিদা সেই অর্থে দেখতে গেলে একটা পাইওনিয়ার হিসেবে কাজ করেছেন, যারা সত্যের পথে থেকে কাজ করেছেন। অত্যাচারী যদি নারী হয় সেটাও অত্যাচার, অত্যাচারী যদি পুরুষ হয় সেটাও অত্যাচার। প্রত্যেকের ইকুয়াল রাইটস আছে। ভারতের সংবিধান নারী এবং পুরুষ দুজনকেই সমান অধিকার দিয়েছে। ঠিক যেরকম ভাবে একজন উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে সমান অধিকার দিয়েছে, এইভাবে অস্পৃশ্যতার বিরুদ্ধে ডক্টর আম্বেদকরের লড়াই ছিল। নন্দিনীদের এই লড়াইটা সমাজের দুটো আলাদা আলাদা জেন্ডার বা মাল্টি জেন্ডার যদি আমরা ভাবি, সব জেন্ডার যেন ইকুয়াল রাইটস পায়। এখানে কারুর বিরুদ্ধে কারুর লড়া নয়, এখানে সকলে মিলে সবাই যাতে সমান অধিকার পায় তার জন্য এই সংগঠনের লড়াই। এখানে ওনারা 20 জন মানুষকে পুরস্কৃত করছে সমাজের বিশিষ্ট পুরুষ হিসেবে। অত্যন্ত সাধু উদ্যোগ, এই উদ্যোগ জারি থাকবে। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া। আজ সবাই কেহ না কেহ মরমিয়া, একলা আমার শুধু নয় প্রিয়া। দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হায় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হুতাশে জঠে থলিয়া। দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হায় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হুতাশে জঠে থলিয়া। এটা যদি প্রথম হতো তাহলে আমি আনন্দে লাফাতে লাফাতে যেতাম। ভেতরে ভেতরে অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য শান্ত হয়ে এটাকে গ্রহণ করে এর প্রতি একটা টাটা করে মনটাকে স্নিগ্ধ করে নিজের চেষ্টা সব করে এবার বাড়িমুখ হবো। পুরুষ কর্মী হিসেবে নন্দিনী যে কাজকর্ম করছে, তার আজকে এই যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে এইরকম একটা জায়গায়, এবং এতগুলো মানুষ, সমাজের সুপ্রতিষ্ঠিত মানুষ যারা পাশে এসে আজকে দাঁড়িয়েছে,
তাতে মনে হয় যে ওর যে কাজ যতটুকু ছিল তার থেকে অনেক প্রসার লাভ করেছে, এবং এই প্রসারিত জীবনের মধ্যে সেটা এমন একটা পৃথিবী, সেটা পুরুষ মানুষ সেখানে কিন্তু একাধারে মানুষ। আমরা যেমন একটা শব্দ ব্যবহার করি না সংস্কৃত, অনেকেই আমাকে জিজ্ঞেস করে এখানে পুরুষ বলা হয়েছে কেন, কারণ যে তাহলে ম্যান বলা হয়েছে, ম্যান ইজ মর্টাল বললে ইট ইনক্লুডস ওমেন। তো সেরকম একটা পুরুষ কর্মী কিন্তু নন্দিনী ভট্টাচার্য, তাই না? কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ওর প্রশংসা ছাড়া আর কিছুই এখানে বলতে নেই। খুব ভালো লাগছে, কারণ প্রথম কথা হচ্ছে এটা একটা অভিনব ব্যাপার। আমি অনেক পুরস্কার হয়তো পেয়েছি, তবে এই সেরা পুরুষ ব্যাপারটা কোনোদিন পাইনি। হ্যাঁ, আমি জানি না কি এমন করলাম যে সেরা পুরুষ হয়ে গেলাম। নন্দিনীকে আমার অনেক আন্তরিক ধন্যবাদ এটা অভিনব অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য, এবং বেশ ভালো লাগলেন, ভেরি ওয়েল অর্গানাইজ, এবং আরও অনেক গুণী লোক আছেন তাদেরকে দেওয়া হচ্ছে। আমি পেয়ে আমার খুব ভালো লেগেছে। স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।